হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা শুরু করি। তোমরা পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজ রান্না করব এঁচোড় চিংড়ি। প্রথমেই এখানে আমার মা এঁচোড়টাকে ভালো করে কেটে দিয়েছে ছোট ছোট টুকরো করে, আর ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এবারে এঁচোড়গুলোকে সিদ্ধ করে নেব। সেই জন্য একটা প্রেসার কুকারের মধ্যে এঁচোড়গুলো দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প করে জল, আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়েছি এর ভিতরে সর্ষের তেল। দিয়ে এঁচোড়টাকে 3টে মতো সিটি মেরে নেব, নিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এঁচোড়টা সিদ্ধ হতে হতে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে বড়িগুলো প্রথমে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে বড়ি ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো। আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে এবারে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি একটা পাত্রে তুলে রেখেছি। আর যে এঁচোড়গুলো আমি সিদ্ধ করতে প্রেসার কুকারে দিয়েছিলাম সেগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নিয়েছি, আর হাত দিয়ে কিন্তু একটু টিপে দেখে নিতে হবে যে এঁচোড়গুলো সিদ্ধ হয়েছে কিনা, কারণ অনেক এঁচোড় আছে সিদ্ধ হতে চায় না, একটু শক্ত থাকে। তো সেই কারণে একটু হাত দিয়ে দেখে নিতে হবে যে এঁচোড়গুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এবারে আলু ভাজা তেলের মধ্যেই আমি এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড় দিয়ে এবারে 5 মিনিট মতোই, 5 থেকে 6 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব। তো এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এঁচোড় তুলে নিয়ে কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে এবারে আমি এর মধ্যে ফোড়নের জন্য গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা লাল লাল হলেই এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে এবারে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো যেই ব্রাউন কালার হয়ে যাবে, পুরোপুরি একেবারে কিন্তু আমি কড়া করে ভেজে ফেলবো না। তো যেই ব্রাউন কালার হয়ে যাবে তখনই এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার লবণ আর হলুদ, দিয়ে এবারে আবার এটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নেব। তো দেখো মোটামুটি কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। তো টমেটোটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিতে হবে। তো যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে আসছে ততক্ষণ কিন্তু টমেটোটা দেওয়ার পর আমরা এটা ভেজে নেব। তো এবারে আমি মশলার জন্য দিয়ে দিচ্ছি এখানে জিরের বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা। এই রান্নাতে আজকে আমি কোনো গুঁড়ো মশলা সেইভাবে ব্যবহার করব না, সেই জন্য সব মশলাগুলোই কিন্তু বেটে নিয়েছি। মশলা দিয়ে দেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মশলা ধোয়া জল, যাতে মশলাটা কষতে সুবিধা হয়, নাহলে তলায় লেগে যাবে আর মশলাটা ঠিকমতো কষানোও হবে না। তো এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য চিনি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য। তো দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো। আলু আর এঁচোড় দিয়ে কিন্তু আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেরকমভাবে আমরা মাংস রান্না করার সময় মাংসটা কষিয়ে নিই, সেরকম কিন্তু আলু আর এঁচোড়টাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। বেশি জল দিইনি, কারণ এঁচোড়ের তরকারি খুব একটা বেশি ঝোল করব না, একদমই মাখা মাখা করব, সেই জন্য জলটা আমি খুব একটা বেশি দিইনি। আর এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আমি ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে বড়ি দিয়ে জল টল দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যায় আর আলু টালুগুলো যেন সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু লবণটা কম ছিল সেই কারণে এখন লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। আর নামানোর আগ দিয়ে উপর থেকে দিয়ে দেবো ঘি আর গরম মশলা। তাহলে কিন্তু রেডি গরম গরম এঁচোড় চিংড়ি।
তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে এঁচোড় চিংড়ি রান্না করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।